হ্যালো দশম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছ এবং তার সাথে তোমাদের একটা আনন্দের সংবাদ নিয়ে আমি এসে গেছি। 2025 সালে মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের জন্য রাশিবিজ্ঞান থেকে একটা দুর্দান্ত সাজেশন তৈরি করেছি। সেই সাজেশনটি আজকে তোমাদের সামনে আলোচনা করব এবং তোমরা প্রত্যেকেই সাজেশনটা আশা করি তোমরা দেখবে এবং এই সাজেশন অনুযায়ী তোমরা যদি অঙ্কগুলি সলভ করো তাহলে প্রত্যেকটি প্রশ্ন তোমরা রাশিবিজ্ঞান থেকে তোমরা কমন পাবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে আমরা আজকে যে দুর্দান্ত যে সাজেশনটি রয়েছে সেই সাজেশনে চলে যাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, রাশিবিজ্ঞানে তোমাদের 4টি অধ্যায় রয়েছে: 26.1, 26.2, 26.3, 26.4। 4টি প্রশ্নমালার মধ্যে তোমাদের 3টি অঙ্ক পরীক্ষা আসবে, 2টি অঙ্ক তোমাদের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের সবথেকে একটা সহজ সরল বিষয় রয়েছে। এই রাশিবিজ্ঞান পাঠ থেকে যে অঙ্কগুলি পরীক্ষায় আসে তার 90% অঙ্কগুলির কোনো সংখ্যা চেঞ্জ হয় না। 90% বললে হয়তো আমার একটু ভুল বলা হবে, 98% বলতে পারো। বিগত বছরের প্রশ্নগুলি যদি আমরা দেখে আলোকপাত করি তাহলে আমরা দেখতে পাবো যে রাশিবিজ্ঞান থেকে প্রশ্ন একদমই প্রায় চেঞ্জ হয় না। আমরা যদি উদাহরণ এবং কষে দেখি, প্রশ্নগুলি ভালো করে সলভ করি, তাহলে আমরা এখানে কোনোরকমভাবে প্রশ্ন আমাদের বাইরে যাবে না। তাহলে যে প্রশ্নগুলি অনুশীলন থেকে এবং যে প্রয়োগগুলি উদাহরণ যে রয়েছে সেই প্রয়োগগুলি কি প্রয়োগগুলি করবে সেগুলি আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকে তোমাদের সামনে যে আমি সাজেশনটি তুলে ধরছি, প্রত্যেকে তোমরা এই সাজেশন অনুসরণ করো, ভালো করে সলভ করো, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা মিলিয়ে দেখবে 100% তোমাদের এই সাজেশনটা মিলে যাবে। এই সাজেশনের বাইরে রাশিবিজ্ঞান থেকে কোনো প্রশ্ন হবে না, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। তাই ভালো করে তোমরা একটু লক্ষ্য করবে এবং যে প্রশ্নগুলি এইগুলির মধ্যে আমি মার্জিন করে দেবো সেগুলো অবশ্যই আরো ভালো করে দেখবে। তাহলে দেখো, কোষে দেখি 26.1 340 পেজে 6 নম্বর অঙ্কটা দেখবে, 341 পেজে 10 নম্বর অঙ্কটা দেখবে, 341 পেজে 13 নম্বর অঙ্ক দেখবে। এইখানকার মধ্যে 13 নম্বর অঙ্কটি সব থেকে বেশি কমন। আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই বলে থাকি আমরা অঙ্কে কমন হয় না, অঙ্কে সাজেশন হয় না। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কে সাজেশন হয়, অঙ্কে কমনও হয়। এবার কিছু যে অঙ্ক পরিবর্তন হয়ে আসে সেই পাঠগুলি নিয়ে আমি আগামী দিনে আসবো। সেই পাঠটা হচ্ছে পরিমিতি, সেই পাঠটা হচ্ছে তোমাদের পাটিগণিত। এই পাঠগুলি থেকে অঙ্ক চেঞ্জ হয়ে আসে। কি অঙ্ক চেঞ্জ হবে সেগুলো আমি সামনে পাঠগুলিতে অবশ্যই আলোচনা করবো, কিন্তু এই পাঠ থেকে কোনো রকম অঙ্ক চেঞ্জ হওয়ার তোমাদের সুযোগ নেই। তাহলে তোমরা কি করবে, কোষে দেখি 26.1 থেকে কি করবে আমি বলে দিলাম। এবার সেখান থেকে প্রয়োগ তোমাদের দেখতে হবে। মনে রাখবে, তোমাদের পরীক্ষায় 55 অর্থাৎ 55 নাম্বার থাকবে বইয়ের ভিতর থেকে, অনুশীলনী থেকে, আর বাকি যে তোমাদের 35 এই প্রশ্নগুলি ভাবে তোমাদের উদাহরণ থেকে। তাহলে দেখো, উদাহরণে যে প্রয়োগগুলি আছে সেই প্রয়োগগুলি থেকে, তাহলে তোমাদের প্রয়োগগুলি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবার দেখো, প্রয়োগ নাম্বার 334 পেজে 7 নাম্বার, আমি দেখো পেজ ধরে তোমাদের উল্লেখ করেছি, তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। প্রয়োগ নাম্বার 9 337 পেজ, তার প্রয়োগ নাম্বার 339 পৃষ্ঠা 12 নম্বর প্রয়োগ। এই কটা 26.1 প্রশ্নমালা থেকে তোমরা দেখে নেবে। অনুসরণীতে দেখবে কত নম্বর, 340 পেজে 6 নম্বর, 341 পেজে 10 নম্বর, 341 পেজে 13 নম্বর। আর প্রয়োগ দেখবে 336 পেজে 7 নম্বর, 337 পেজে 9 নম্বর, 329 পেজে 12 নম্বর। ওকে, এবার চলে আসি 26.2 প্রশ্নমালা থেকে, কোশ্চেন 2 থেকে তোমরা কি দেখবে, 350 পেজে 9 নম্বর অঙ্কটি এবং 350 পেজে 15 নম্বর অঙ্কটি। এখানকার মধ্যে এই 9 নম্বর অঙ্কটি বেশি চান্স রয়েছে এবং এই 26.2 থেকে এবার উদাহরণ থেকে অঙ্ক আসার চান্স বেশি রয়েছে, অর্থাৎ প্রয়োগ আসার চান্স বেশি রয়েছে। তাই এখান থেকে প্রয়োগ নাম্বার 347 পেজের 22 নম্বর যে প্রয়োগটা আছে এটা কিন্তু সবথেকে ভালো কমন। 347 পেজের 22 নম্বর প্রয়োগটি সবথেকে ভালো কমন, এটা তোমরা ভালো করে দেখবে। 347 পেজের 22 নম্বর প্রয়োগটি। এরপর তোমরা দেখবে
338 পেজের 24 নম্বর প্রয়োগ, 338 পেজের 24 নম্বর প্রয়োগ। ওকে, এবার কোষে দেখি 26.3 এই 26.3 এখান থেকে তোমরা দেখবে 358 পেজের 2 নাম্বার, 358 পেজের 3 নাম্বার, এখান থেকে 2 নাম্বার প্রয়োগটা কিন্তু আসার চান্স রয়েছে। 358 পেজের 2 নাম্বার, 358 পেজের 3 নম্বর প্রয়োগ হিসেবে দেখবে 355 পেজের 26 নম্বর, 358 পেজের 28 নম্বর। দেখো 355 পেজের 26 নম্বর, 358 পেজের 28 নম্বর। এবার বন্ধুরা কোশ্চেন থেকে 26.4 থেকে প্রশ্ন আসার চান্স এই বছর নেই বললেই চলে। তারপরে যদি আসে, ওটা বলা যায় না, আসতেও পারে, তারপরেও যদি আসে তাহলে তোমরা যে অঙ্কটি দেখে রাখবে 26.4 থেকে 364 পেজের 7 নম্বর অঙ্কটি, আর প্রয়োগ হিসেবে দেখে রাখবে 362 পেজের 33 নম্বর, 363 পেজের 35 নম্বর। এই 35 নম্বর অঙ্কটি কিন্তু পরীক্ষা আসার চান্স রয়েছে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আমি তোমাদের এখানে 3টি অঙ্ক তুলে ধরেছি। সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত মানে শর্ট প্রশ্ন হিসাবে এখানে 9 এর এ এর 4 নম্বর, 9 এর বি এর 1-2 নম্বর। এখানে দেখো এই যে এখানে যে প্রশ্ন দিয়েছি, হয়তো এই প্রশ্ন সরাসরি মিলবে না, কিন্তু এই ধরনের অঙ্ক পরীক্ষা আসবেই একটি শর্ট প্রশ্ন। আর সংক্ষিপ্ত প্রশ্নতে 365 পেজে 10 এর 4 নম্বর প্রশ্নটা আসার যথেষ্ট চান্স রয়েছে। তাহলে এই হচ্ছে তোমাদের সাজেশন। এই অঙ্কগুলি তোমরা অবশ্যই করবে, আমি ওই অঙ্কগুলো অবশ্যই সলভ করে দেব। তো তোমরা ভালো করে দেখো এবং ভালো করে সমস্ত কিছু সলভ করো। এরপর আমি তোমাদের সামনে যে পরিমিতি, ত্রিকোণমিতি, পাটিগণিত, তারপর বীজগণিত এই সাজেশনগুলো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সেই সাজেশনগুলি আসার মধ্যে তোমরা এগুলি সলভ করে ফেলো। আমি তোমাদের আগে বলেছি, এখনো বলছি, তোমরা কঠোর পরিশ্রম করো, অনুসরণ করো, অঙ্কে 100% তোমরা নাম্বার পাবে। শুধুমাত্র একটু মনোযোগ সহকারে সাজেশনে লক্ষ্য করো আর বারবার করে রিপিট করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই কয়টা দিন এদিক ওদিক ঘোরাফেরা না করে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় না কাটিয়ে নিজে একান্ত মনে তোমার যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের কথা মতো আমরা যে যারা নাকি তোমাদের এরকম বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে তোমাদের যে শিক্ষার জন্য যে বার্তা দিচ্ছি, সেই বার্তাগুলি মাথায় রেখে নিজ নিজ প্রচেষ্টার মধ্য দিয়ে ভালো রেজাল্ট করার জন্য এগিয়ে যাবে এই আশা রাখছি। এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুভ সন্ধ্যা।